বন্ধুরা, আপার প্রাইমারির যে সেকেন্ড কাউন্সেলিং প্রক্রিয়া চলছে তার আজকে আমরা জানি সেকেন্ড ডে, অর্থাৎ দ্বিতীয় দিনের কাউন্সেলিং, সেকেন্ড ফেজ সেকেন্ড কাউন্সেলিংয়ের, অর্থাৎ 18ই ডিসেম্বরে যে কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেল। মূলত যে কাউন্সেলিং প্রক্রিয়াটা ছিল আজকে সেটা হচ্ছে ইংলিশ এবং পিওর সায়েন্স। ইংলিশ বলতে ইংলিশের বেঙ্গলি মিডিয়াম এবং পিওর সায়েন্সের বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং উর্দু, এই চারটি মিডিয়ামেরই পিওর সায়েন্সের যে কাউন্সেলিং ছিল সেখানে মোট কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, কতজন সেখানে উপস্থিত হলেন এবং অবশেষে কতগুলো সিট থার্ড কাউন্সেলিংয়ের জন্য বাকি থাকলো। অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে যে এই যে ভ্যাকেন্ট সংখ্যাটা সেটা কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতে নাম থাকার জন্য বা অ্যাবসেন্ট থাকার জন্য এই ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে। যাই হোক, আমরা ডিটেলস এটা দেখে নেব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি। চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যদি প্রথমেই দেখি ইংলিশ যে সাবজেক্ট, তার বেঙ্গলি মিডিয়ামের যে কাউন্সেলিং প্রক্রিয়া ছিল, আমরা জানি এর আগের দিনও মানে 17ই ডিসেম্বর একটা কাউন্সেলিং হয়েছে ইংলিশ সাবজেক্টে বেঙ্গলি মিডিয়ামের। ঠিক আজকেও ইংলিশ সাবজেক্টে বেঙ্গলি মিডিয়ামে 237 জনের কাউন্সেলিং ছিল। সেখানে সিট ব্লক হয়েছে, মানে স্কুল ব্লক হয়েছে 162টি, এবং আজকের দিনের জন্য মোট 75টি সিট ভ্যাকেন্ট থেকে গেল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। ফলে অবশ্যই ওয়েটিং লিস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর এটা। নেক্সট যেটা দেখব, পিওর সায়েন্সের বেঙ্গলি মিডিয়াম, যেখানে প্রায় 350 জন, মানে প্রায় নয় 350টা সিটের কাউন্সেলিং ছিল এবং সেখানে 252টি স্কুল ব্লক হয়েছে এবং 58টি স্কুল কিন্তু ভ্যাকেন্ট থেকে গেল। অর্থাৎ মাল্টিপল ক্যাটাগরি বলুন বা একদম ডাইরেক্ট অ্যাবসেন্ট বলুন, এই হিসাবে 98টি স্কুল পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য মানে থার্ড কাউন্সেলিংয়ের জন্য থেকে গেল। নেক্সট আমরা দেখব পিওর সায়েন্স ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে একটি সিটেরই কাউন্সেলিং ছিল এবং সেখানে কিন্তু একটা সিটও মানে স্কুলও ব্লক হয়নি, অর্থাৎ একটি সিট পুনরায় পরবর্তী কাউন্সেলিং মানে থার্ড কাউন্সেলিংয়ের জন্য থেকে গেল। নেক্সট আমরা দেখব পিওর সায়েন্স হিন্দি মিডিয়াম, সেক্ষেত্রে 30টি স্কুলের বা 30টি মানে ভ্যাকেন্সির ওপর আজ কাউন্সেলিং ছিল, যেখানে 18টি স্কুল ব্লক হয়েছে এবং 12টি সিট পরবর্তীতে থার্ড কাউন্সেলিংয়ের জন্য থেকে গেল। ফলে আমরা বুঝতেই পারছি থার্ড কাউন্সেলিংয়েও কিন্তু বেশ কিছুজন বা অনেকজন কিন্তু এই প্রক্রিয়া আসবেন, কারণ আমরা জানি যে 14,000 যে 52 জনের নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু অবশ্যই 14,052 জনের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে হবে, সুনিশ্চিত করতে হবে। সেই জন্য কিন্তু প্রত্যেকে এই নিয়ে সবসময় আন্দোলন করছেন। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড কাউন্সেলিং কিন্তু অনেকেই চান্স পাচ্ছে। নেক্সট আমরা দেখব পিওর সায়েন্স উর্দু মিডিয়ামের ক্ষেত্রে মোট 5টি সিটে মানে 5টি স্কুলের আজকে ভ্যাকেন্সিতে কাউন্সেলিং ছিল, সেখানে 4টি স্কুল ব্লক হয়েছে এবং একটি স্কুল পড়ে থাকলো পরবর্তী কাউন্সেলিংয়ের জন্য। জায়গায় সম্পূর্ণ তথ্যটা আমরা একদম এসএসসি তাদের যে কুল অ্যালটমেন্ট লিস্ট বা কুল অ্যালটমেন্ট ডিটেলস বলে যে লিঙ্কটি প্রোভাইড করেছে, সেখান থেকে ডেট ওয়াইজ যে তথ্য সেটা আমরা আপনাদের মধ্যে শেয়ার করলাম। যাই হোক, পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।